Hello guys, तो আমি হচ্ছে সজীব মিজি and today I'm going to Saudi Arab and that is my second time. এটা হচ্ছে আমার second time আমি সৌদি আরব যাচ্ছি and আসলে অনেক অনেক লেট হয়ে গেছে because আমাদের এই যে এক সেকেন্ড এই যে এগুলা আছে এগুলা গোছাইতে অনেক লেট হয়ে গেছে লাগেজ ছিল জামা কাপড় ছিল এগুলা গোছাইতে অনেক লেট হয়েছে তো আমাদের ফ্লাইট হচ্ছে মেবি রাত 11টার দিকে ফ্লাইট তো আই এম সো এক্সাইটেড এন্ড আমি তো আসলে ব্লগ করি না বাট ট্রাই করতেছি যাতে ভালো হয় তো তোমাদের সাথে দেখা হবে গাড়িতে তো লেটস গো হ্যালো তো ফাইনালি আমরা গাড়িতে চলে আসছি এন্ড বাইরে অনেক জ্যাম বল তো ফিলিং কেমন আমার ফিলিং প্রচুর এক্সাইটিং আমি তো তৃতীয়বার যাচ্ছি আমার ভারতের আগের বার যাইনি আমরা এই তৃতীয়বার যাচ্ছি তোমার ফিলিং কিরকম আমার ফিলিং মরা আচ্ছা যাই হোক বাই দ্য ওয়ে তো এখান থেকে যাইতে মেবি আরো আধা ঘন্টার মতো লাগবে রাস্তায় প্রচুর জ্যাম চলো আমরা কিছু রোডের ভিউ দেখি তো হ্যালো গাইস ফাইনালি এয়ারপোর্টের মধ্যে আমরা ঢুকে গেছি এন্ড এখানে আমাদের যে লাগেজগুলো ছিল সেগুলো বুকিং দেওয়া হয়েছে এন্ড এখন করোনার যে আমাদের ভ্যাকসিনের যে কাগজগুলো আছে সেগুলোর মধ্যে সিল মারা বাকি আছে তো আমাদের কিছুক্ষণ লাইনে দাঁড়াইতে হবে দেন আমরা ভিতরে ইমিগ্রেশনের জন্য ঢুকতে পারবো আপনারা দেখতেছেন এখানে অনেক বড় লম্বা লাইন অনেক বড় লম্বা লাইন এই যে জাম্মু হ্যালো খাওয়া শেষ হয়েছ এখান থেকে একটা জুস কিনছিলাম পিচির জন্য তো জুসটা নিচ্ছে 50 টাকা ব্যবসা শুরু করছে এখানে আর একটা কেকের দাম কেকটা কোথায় এই যে কেকটার দাম হচ্ছে 50 টাকা এই যে কেক এই যে লাইন করোনার এখানে হচ্ছে লাগেজ র্যাপিং করা হচ্ছে প্রতি পিস 300 টাকা করে এখানে এখন 9:05 10 আর 2 ঘন্টা আছে সমস্যা নেই আব্দুল্লাহ এই যে এদিক তাকাও দেখি কি খাইতেছো তুমি জুস বলো জুস বলো ওকে ওই যে আমার মেজো ভাই দাঁড়ায় আছে এখানে লাইনে দাঁড়া করে রাখছে ওকে এত মানুষ দাঁড়ানো সম্ভব না এখানে আমরা যখন চেকিং দিছি তো চেকিং দেওয়ার সময় তো ভিড় ছিল না তেমন
বাট এখানে করোনার যে সার্টিফিকেট আছে এটা দেওয়ার জন্য এখানে লাইন ধরতে হয়েছে আমাদের। তো গাইস আমরা যখন হচ্ছে ইমিগ্রেশন যাব তখন আবার ভিডিও করব। তো এখান ভিডিও করা পসিবল না, কারণ এখানে বেশিক্ষণ ভিডিও করতে দিবে না। আপনাদের সাথে দেখা হবে ইমিগ্রেশনের মধ্যে। হ্যালো ভিউয়ার্স, তো আমরা ইমিগ্রেশন শেষ করছি এখন। তো এখন হচ্ছে আমরা হচ্ছে বোর্ডিং মানে ফ্লাইটের জন্য ওয়েট করতেছে। এখানে সব যাত্রীরা ওয়েট করতেছে। তো যাদের যাদের ফ্লাইট শেষ হয়ে গেছে, মানে ফ্লাইট শুরু হয়ে গেছে, যাদের ফ্লাইট ছেড়ে যাবে তাদের সবাই চলে গেছে, দেখতে পাচ্ছেন সবাই চলে গেছে। এখানে কেউ নাই। এখানে কিছু শপ আছে ভিতরে, যারা হচ্ছে বাইরে থেকে আসে বা ভিতরে ইমিগ্রেশনে ঢোকার পরে যারা এখান থেকে কিছু কিনতে চায় তারা এখান থেকে কিনে। যেমন এখানে ডিউটি ফ্রি শপ, মানে ওয়াইন মদের বোতলের মতো দেখা যায়, মেবি হইতে পারে, এখানে বিক্রি করে, ওনারা সেল করে। তারপরে এখানে ব্যাগ, জুতো, অনেক কিছু। আমাদের ফ্লাইট হচ্ছে SB 80805 হচ্ছে আমাদের ফ্লাইট নাম্বার। তো আমাদের ফ্লাইটটা হচ্ছে 11টা বাজে রাত্রে। দেখুন পুরো এয়ারপোর্ট খালি। সৌদি যারা যাবে তাদেরটা খালি আছে এখন, জাস্ট তারাই বসে আছে। চলে এসেছে। এটা হচ্ছে টার্মিনাল 1, এটা হচ্ছে টার্মিনাল 2। এটা হচ্ছে ইমিগ্রেশনের জায়গা, যেখান থেকে আমরা ঢুকছি। যে এটা হচ্ছে ইমিগ্রেশন, এটা। তো আমাদের ইমিগ্রেশন শেষ হয়ে গেছে। তো এখানে আমরা ওয়েট করতেছি সবাই, ওয়েট করতেছি। এয়ারপোর্টের মধ্যে অনেক ঠান্ডা, লাইক সিরিয়াসলি অনেক অনেক, কারণ এমনিতেই তো ঠান্ডা সিজন, তার মধ্যে হচ্ছে এসি চালানো ভিতরে। যে আপনারা দেখতে পাচ্ছেন ওনারা হচ্ছে পাইলট, মেবি ওনারা ইমিগ্রেশন দিয়ে ঢুকছে। তো গাইস আমরা হচ্ছে এখন প্লেনে উঠবো। তো প্লেনের মধ্যে দেন ভিডিও স্টার্ট করব। এখন আমরা প্লেনে উঠবো। হ্যালো ভিউয়ার্স, তো ফাইনালি প্লেনে মানে ফ্লাইটে উঠে বসছি আমরা, আমাদের যে সৌদি এয়ারলাইন্স আছে ওইটাতে মধ্যে। আমি খুবই দুঃখিত যে ব্যাকগ্রাউন্ডে আওয়াজ হবে। তো দেখতেছেন অনেক খুশি। অ্যান্ড হচ্ছে বাইরের দিকে পাশে যে বিমান দেখা দিতেছে ওটা হচ্ছে দুবাই এমিরাত, দুবাইয়ের ফ্লাইট। আর আমরা যেটাতে আছি আজকে ওটা হচ্ছে সৌদি এয়ারলাইন্স। তো এখন বিমান ছাড়তে আরো প্রায় 10 মিনিটের মতো লাগবে, দেন মেবি সবাই আসছে। সবাই আমাদের সিট হচ্ছে এই যে তিনটা, এরকম তিনটা সিট আমাদের। আর হচ্ছে এই যে আর যদি বলি আমাদের সামনে হচ্ছে এই যে 9D টিভি বা কিছুটা ট্যাবের মতো আর কি। তো ওই যে আরেকজন গেমস খেলতেছে। কি করতেছো তুমি?
What are you doing? Wow, hi দাও বলো হাই হাই কেমন আছো হইছে কাম অন অনেক এনজয় করতেছে অনেক জার্নি হয়েছে অনেক সিরিয়ালে দাঁড়ানোর পরে দেন দুইবার চেক ইন করছে, একবার বিমানে ঢোকার আগে, দেন একবার হচ্ছে বিমানের পর চেক ইন করার পরে দেন আমরা ঢুকতে পারছি। এখানে এয়ার হোস্টেসরা আছে, ওনারা যাদের সিট পাচ্ছে না তাদের হচ্ছে সিট করে দিচ্ছে। বসে ভালো লাগতেছে না, আয়রন ম্যান মুভি দেখতেছি, আয়রন ম্যান 2, এন্ড ছোট ভাই দেখতেছে, ওই যে কার্টুন দেখতেছে। এখন মেবি ইন্ডিয়ার মধ্যে ঢুকে গেছি আমরা, আমাদের ছেড়ে ইন্ডিয়ার মধ্যে আছি। হচ্ছে অবস্থা, আম্মু মোবাইল চালাইতেছে, কিছু কার্টুন দেখতেছে মনোযোগ দিয়ে। আসলে বিমানের মধ্যে প্রচুর আওয়াজ, তো মানে দিনের অনেক শব্দ, তাই জোরে কথা বলতে পারতেছি না, ডোন্ট মাইন্ড। এখানে একটা কম্বল দিচ্ছে ওনারা, যদি কারো ঠান্ডা লাগে তাহলে সে ইউজ করতে পারবে। অ্যান্ড দ্যাট এই হেডফোনটা হচ্ছে হেডফোনটা দিচ্ছে ওনারা, যাতে বাইরের যে নয়েজ আছে ওইটা যাতে কানে না লাগে। যদি দেখাই আমি বিমানটা হচ্ছে এখন কোথায় আছে, যদি আমি দেখাই, আসলে মনে হইতেছে আইপ্যাড চালাইতেছি, জাস্ট পাবজি খেলা যায় না, পাবজি খেলা গেলে ভালোই তো। বিমানটা আছে এখন 3D ম্যাপ ওপেন করলাম। বিমানটা বানকুড়া, আই মিন ইন্ডিয়ার মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ, ইন্ডিয়ার মধ্যে আছে এখন, যে এখানে কলকাতা পার হয়ে গেছে। দেখেন বিমানটা উঠছে ঢাকা থেকে, ফরিদপুর, মাগুরা। এখন ট্রেনটা আসছে হচ্ছে ধানবাদ, বারকো। বাবা, এটা মেবি পাকিস্তান হবে, পাকিস্তানের উপর দিয়ে সিন্ধ, বারান। আসলে এগুলো কোন জায়গার নাম আমি নিজেও জানি না। তো এখান দিয়ে হচ্ছে ওরমারাও, এটা আরো এক কান্ট্রির মধ্যে পড়ছে দেখবি। তো এটা হচ্ছে সাগরের উপর দিয়ে, দেন শাহরাজ। হ্যাঁ, এটা দুবাই, এই যে এখানে দুবাই, এটা হচ্ছে দুবাই। অ্যান্ড এই যে সাগরের উপর দিয়ে যাবে, এটারও পরে দেন হচ্ছে সৌদি আরবের রিয়াদ, এই যে এখানে। তো আমরা এখানে ল্যান্ড করবো, এই যে এখানে ম্যাপ দিয়ে দিচ্ছে। তো এখন আমাদের পারফেক্ট লোকেশন হচ্ছে এখানে। এখানে হচ্ছে আমাদের পারফেক্ট লোকেশন। আর এখানে কিছু আরো অপশন দেওয়া আছে, যেমন দেখে আপনাদের যে ফরওয়ার্ড ক্যামেরা, আর হচ্ছে লেন্স
কেপি ক্যামেরা, মানে এটা ফরওয়ার্ড ক্যামেরা হচ্ছে যে যদি এটা ক্লোজ, মানে এটা অন্ধকার দেখা দিতেছে না, কারণ এটা হচ্ছে প্লেনের নিচে যে একটা ক্যামেরা থাকে ওটা দিয়ে যে ভিউ নেয়, মানে নিচের ক্যামেরাটা ওপেন থাকলে এটা দেখা যায় ওটা, বাট যদি এটা দিন হইতো তাহলে দেখা যেত, বাট রাত তো যে কোনো দেখা দিতেছে। এখানে বসে ডিস্টার্ব করতেছে। তো আর এটা হচ্ছে প্লেনের একবারে নিচের দিকে, এটা তো সামনের দিকে, এটা হচ্ছে নিচের দিকে। তো এটা রাত যেহেতু সেহেতু আমি দেখাতে করতেছি না। আর আমাদের এখনো 5 ঘন্টা 44 মিনিট লাগবে পৌঁছাইতে, 5 ঘন্টা 44 মিনিট লাগবে পৌঁছাইতে। এখানে আর অপশন আছে গেমসের, এখানে পাবজি নেই, পাবজিটা মিস করতেছি। এখানে ছোট বাচ্চাদের গেমস, ওই যে আমার ছোট ভাই খেলতেছে, মেজো ভাই, সরি কত ছোট বাবু ওই সামনে ছোট খেলতেছে। এই কি গেমস খেলোস, কি গেমস খেলোস বাচ্চাদের? নাইস। যাই হোক, এটা স্টপ। আরে কি গেম এগুলো তো প্লে স্টোরে পাওয়া যাবে না, রিয়েল লাইফে। এখানে গেম খেলার জন্য, সরি, এখানে গেম খেলার জন্য এখানে যে একটা আলাদা দিছে, এটা কি বলে, রিমোট এবিসিডি লেখা আছে টাইপ করার জন্য, মোবাইলের মতো। এটা হচ্ছে গেম কন্ট্রোলার, এটা হচ্ছে XYZ মেবি, এটা গেমের অপশন। আর হচ্ছে এখানে আরো কিছু অপশন দেওয়া আছে। ও এটা হচ্ছে অফ, পাওয়ার বাটন, নাইস, দেখতে অনেক সুন্দর গেমিং। এখানে চার্জিং পোর্ট দেওয়া আছে, ইউএসবি, হেডফোন দেওয়া আছে। এটা হেডফোনটা দিছিল গান শোনার জন্য, তো আমি মোবাইলে লাগাইছি, কারণ ভয়েস শোনা যায় না ভালো মতন যদি ভিডিও করি, সেক্ষেত্রে আমি লাগাইছি এখানে। তো এখানে আর কি আছে, এটা কি হেল্প দিয়ে কি হবে আমি সব জানি। এটা ইসলামিক দেওয়া আছে, যারা ইসলামিক শুনতে চায় তারা এখানে শুনতে পারবে। নাই, সব নিয়ে ভালো। ও মাই গড, শেখ আব্দুল রাশেদ মোহাম্মদুল্লাহ নাকি শেখ, এদের হচ্ছে ইসলামিক বয়ান আর কি, বক্তব্য যারা শুনতে পছন্দ করে তারা শুনে দেখি। এটা হচ্ছে এই হচ্ছে অবস্থা। মেনু, এটা কি? এটা আই থিঙ্ক খাবারের মেনু কোর্স। Maybe খাবার শিখে। Please contact your flight attendant to see what is on the menu. ও আচ্ছা, এটা হচ্ছে আপনি কি খাইতে চান ওটা আসলে কন্ট্যাক্ট করে বলতে হবে, মানে আজকে খাবারে কি আছে এটা মেবি। তো আর হচ্ছে আসলে প্রচুর শব্দ, মানে আমার কান জ্বালাফেলা হয়ে যেতেছে, এত প্রচুর শব্দ, ঝিমঝিমানো শব্দ আর কি, সহ্য করার মতো না। তো আমি হেডফোন কানে দিয়ে রাখছি, গান শুনতেছি। আর কি আছে, সেখানে কিছু নির্দেশনা দেওয়া আছে যে কিভাবে কি করতে হবে প্লেনে। এখানে প্লেনের চারদিক দিয়ে কিভাবে নামতে হয় ইমার্জেন্সি, হচ্ছে নদীতে কিভাবে আর কি প্লেন থেকে নামার উপায়, কিছু নির্দেশনা দেওয়া আছে। যাদের শ্বাসকষ্ট হবে, মানে অক্সিজেন নিতে, মানে শ্বাস নিতে প্রশ্বাসে কষ্ট হয়, তাদের এখানে অক্সিজেনের ব্যবস্থা দেওয়া। ওকে, এখানে তেমন আর কিছু নেই, একটু পরে খাবার দিবে হয়তো বা। নাইস, সবকিছু গুড, এভরিথিং ইজ ওকে। ট্রেনের মধ্যে সবাই ঘুমাচ্ছে, কেউ টিভি দেখতেছে। ওকে, তো
ফাইনালি যে খাবার দিচ্ছে আমাদের সবাইকে, একটা হচ্ছে পানির বোতল, ছোট পানির বোতল, অনেক ঠান্ডা, নাইস। এটা হচ্ছে স্পেশালি সৌদি এয়ারলাইন্স যারা আমাদের। এটা হচ্ছে কি পাউরুটির মতো, এটা হচ্ছে চিকেন। ওকে ওকে ওয়েট, এটা হচ্ছে কেক খাবারের জন্য, যে কেক একটা নর্মাল কেক দিচ্ছে আমরা এখানে। হচ্ছে এটা হচ্ছে ক্রিম, কেকের সাথে দেওয়ার জন্য যে খাওয়ার জন্য একটা ক্রিম দিচ্ছে। অ্যান্ড এটা হচ্ছে সুগার, যদি আমি যে কফি নিছি এখানে বলছে ওনারা যে জুস কফি বা কি খাবেন, তো হচ্ছে আমি সুগার নিছি, মানে কফি নিছি যে সুগার দিচ্ছে, চিনি দিয়ে খাইতে যে খাইতে পারি। এটা হচ্ছে সালাদ, হ্যাঁ এটা সালাদের মতো কিছুটা। আর হচ্ছে চামচ দিছে, চামচ দিছে, এগুলাই। ওকে দিছে হচ্ছে কেক দিছে, বাচ্চাদের আলাদা ওদের জন্য। এই কি হয়েছে তোমার? ও হচ্ছে কেক দিছে, একটা পানি দিছে, হ্যাঁ কিছু সবজি দিছে, আরো কিছু দিছিল, চিকেন দিছিল, বাট ওগুলা খেয়ে ফেলছে। এই যে সবাইকে দিছে। তো গাইস এটা হচ্ছে খাবারের মেনু। যদি আবার পরে কিছু দেয় তাহলে আবার ভিডিও করবো, সবসময় ভিডিও করা যায় না। ওকে, ফাইনালি গাইস আমরা চলে আসছি সৌদি আরব। আমাদের মাল নেওয়া হয়েছে, এখান থেকে নেওয়া হয়েছে। এখন বের হয়ে যাবো, আব্বু দাঁড়া আছে বাইরে। কমপ্লিট সবকিছু, এখন জাস্ট বের হয়ে যাবো আমরা। আব্বু দাঁড়ায় আছে বাইরে, ওয়েট করতেছে। যাও যাও যাও, আসো। ওকে গাইস, তো ভিডিওটা এখন অফ করলাম আমি। এখানে চিকেন আছে। গাইস এটা হচ্ছে গ্যারেজ, এখানে গাড়ি পার্কিং করে রাখে সবাই। এটা হচ্ছে যে আব্বু গেছে এখানে আব্বুর গাড়ি আনতে। ফাইনালি এখন বাসে যাওয়া বাকি আছে। বাংলাদেশেরও পার্কিং আর বাইরের দেশেরও পার্কিং। তো গাইস আজকের জন্য এতটুকু ব্লগ, পুরো ট্যুর ব্লগ করছি। আর এখন আমি অনেক ক্লান্ত এত জার্নি করার পরে। তো পরে দেখা হবে আবার নেক্সট ব্লগে। ওকে, তো বাই সবাই।